আসসালামু আলাইকুম। তো প্রতি বছর সারা পৃথিবীতে গ্লোবালি হার্ট ডিজিজ অর্থাৎ হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করে মারা যায় অনেক মানুষ। বেশিরভাগ মানুষই পৃথিবীতে মারা যায় এই হার্ট ডিজিজ রিলেটেড হৃদরোগ নিয়ে। এটা মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে শুরু হয় রুট কজ যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটা কী, অর্থাৎ আমাদের ইনসুলিনকে আগে জানতে হবে। ইনসুলিন একটা হরমোন। এটা কি হরমোন? যখন আমরা খাবার খাই সেটা আমার খাবারকে গ্লুকোজ আকারে আমাদের রক্ততে নিয়ে আসে। যখন রক্ততে একটা সার্টেন অ্যামাউন্টে গ্লুকোজ থাকে তখন আমাদের প্যানক্রিয়াসে একটা সিগন্যাল পাঠায় যে তুমি ইনসুলিনটা মানে হলো বের করে রক্ততে দিয়ে দাও। তখন রক্ততে দেওয়ার পর ওই ইনসুলিনগুলো একটা কি হিসাবে কাজ করে, অর্থাৎ চাবি হিসাবে কাজ করে। রক্ততে যাওয়ার পর ওগুলো মনে করেন গ্লুকোজটা নিয়ে আমাদের সেলের ভিতর ঢুকে দেয়, কোষের ভিতর আমাদের ঢুকে দেয়। এতে করে আমাদের শক্তি অর্জন হয়, শক্তি পাই, পুষ্টিগুণা মানে শক্তি পাই আমরা খাবারের মাধ্যমে। ঠিক আছে, বাট কোনো কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনি অনেক কারণ হইতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স। যেমন হলো একটা, যদি যাদের হলো টাইপ 1, তাদের আবার একটা টাইপ 1 যাদের ডায়াবেটিস, তাদের কিন্তু একবারে প্যানক্রিয়াসে ড্যামেজ থাকে, কোনো ইনসুলিন বেরই হয় না, বাইরে থেকে ইনজেকশন দিতে হয় ইনসুলিনের, হরমোনের। আর একটা টাইপ হলো পর্যাপ্ত পরিমাণে বের হচ্ছে না, বা বের হলেও সেটা কাজে দিচ্ছে না। কারণ কি? সেলুলার ওভারলোড, অর্থাৎ কোষের ভিতরে জায়গা নেই। অর্থাৎ কোষে তো জায়গা নেই, তাহলে আপনি কিভাবে মনে করতেছেন রক্তের মাধ্যমে কোষে ঢুকবে? কোষে ঢোকার তো কোনো অপশান নাই। ঠিক আছে, আপনার নেওয়ার অ্যাবিলিটি হলো 100 কেজি, আপনি নিচ্ছেন 200 কেজি, তাহলে তো হবার নয়, আপনি মারা যাবেন। তো এটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, যে আপনি ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই, বাট কোষের ভিতর যেতে পারতেছে না গ্লুকোজগুলো। এই জন্য রক্ততে থাকে যাচ্ছে ওই গ্লুকোজ, আস্তে আস্তে বিভিন্ন সমস্যা, ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম দেখা যাচ্ছে। যেমন হলো আপনার হাইপারটেনশন, দেন হলো আপনার ওবিসিটি, মোটা হয়ে যাচ্ছে, মেদ বাড়তেছে। তো মেটাবলিক সিনড্রোম দেখবেন যে আপনার বয়স অনুসারে বা উচ্চতা অনুসারে, উচ্চতা এবং ওজন অনুসারে আপনার সঠিক আছেন নাকি, বিএমআই, বডি মাস ইনডেক্স যদি না থাকে তাহলে অবশ্যই সেটা ঠিক করতে হবে। ঠিক আছে, হাইপার টেনশন থাকলে মেনটেন করতে হবে, ওষুধের মাধ্যমে হোক বা হলো লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে হোক। এবং প্রতি বছর আপনাকে একটা লিপিড প্রোফাইল করে দেখতে হবে যে আপনার কোলেস্টেরল কী অবস্থায় আছে। ঠিক আছে, ট্রাইগ্লাইসারাইড, টোটাল কোলেস্টেরল কী অবস্থা আছে, আপনার রক্তের চর্বি কেমন, বেশি না কম, না হলো আপনার শরীরে কেমন মেদ হয়েছে, এটা দেখা দরকার। থাইরয়েড হরমোন টেস্ট করতে পারেন। এগুলো মার্কার আছে, এগুলো দেখে আমরা বুঝবো যে আপনার মেটাবলিক সিনড্রোম কেমন পর্যায়ে আছে। তো ইনসুলিন রেজিস্টের জন্য কিন্তু আপনার ক্যান্সার হতে পারে। এটা মেটাবলিক সিনড্রোমের জন্যই কিন্তু মানুষ প্রতি বছর মারা যাচ্ছে। হার্ট অ্যাটাক, ব্লক, অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে, হার্টে ব্লক হচ্ছে, ব্রেন স্ট্রোক করতেছে। দেন হলো আপনার হলো মেটাবলিক সিনড্রোমের জন্য যে বিভিন্ন ধরনের অসুস্থতা হচ্ছে, যেমন হলো ইউরিক অ্যাসিড বাড়ার জন্য ইউরিক অ্যাসিড বাড়তেছে, গাউট হচ্ছে। দেন হলো আপনার ডিসলিপিডিমিয়া, কোলেস্ট্রল বাড়তেছে, হাড়ে চর্বি জমতেছে, এগুলো সবই মেটাবলিক সিনড্রোম। ঠিক আছে, এবং হলো আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে, বাত ব্যথা হচ্ছে। তো সর্বোপরি এটাই বলবো যে এটা লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে এটা ভালো করা যায়। এই জন্য আপনি অবশ্যই খাবার দাবারের ডায়েটকে কন্ট্রোল করতে হবে। 80 থেকে 85% রোগবালাই হোক খাবারের মাধ্যমে। আপনি কোনটা খাবার খাচ্ছেন, কোন চয়েস করতেছেন, সেটা প্রায়োরিটি দিতে হবে। ভালো খাবার, প্রসেস খাবার খাওয়া যাবে না। এবং কারো যদি আগে থেকে হিস্ট্রি থেকে হাইপার টেনশন, ডায়াবেটিস বা ডিসলিপিডিমিয়া, ওগুলো মেনটেন করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে আপনারা মুক্তি পাবেন। অল্প বয়সে অনেকের হচ্ছে, কারণ এগুলো তারা মেনটেন করতেছে না। এবং সর্বোপরি খুব ইম্পর্ট্যান্ট ঘুম, ডিপ স্লিপ। এই ঘুমের কারণে কিন্তু অনেকের হার্টের রোগ বালাই হয়। ঠিক আছে, তো নিজেকে এটা সুরক্ষায় রাখতে হবে। তো
এটা হলো হার্ট ডিজিজ, এবং হার্ট ডিজিজের আর একটা মূল কারণ ইনফ্লেমেশনের কারণ ইনফ্লেমেশন, ঘুম না হলে, টেনশনের মাধ্যমে, কর্টিসল লেভেল বাড়লে, আপনি প্রসেস ফুড খাইলে, এক্সারসাইজ না করলে, ঠিক আছে, সবগুলো ইনফ্লেমেশন। তো এগুলো থেকে আমাদের পরিত্রাণের জন্য অবশ্যই আমাদের সকলকে কী করতে হবে বলেন দেখি? সকলকে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যেটা সঠিক লাইফস্টাইল আল্লাহ তাআলা যেটা আমাদের পালন করতে বলছে সেটাই করতে হবে। মেডিটেশন করতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, যে যে তার ধর্ম আছে তাকে পালন করতে হবে স্বভাবে, মন থেকে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।